আমি রেশমি কিচেন রুমে রেশমি। আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে সবজির তরকারি। চিংড়ি মাছ দিয়ে সবজির তরকারি। আর এখানে দিয়ে দিয়েছি অল্প একটু তেলটা হাই হিটে গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এইবার দিয়ে দিব চিংড়ি মাছ। লাল করে ভেজে নেবে। যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন, সেটা তুলে রেখেছি। এবার রেসিপিটা দেখাবো। এবার হাঁড়িতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার সেটা একটু নাড়া করে দেবো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এইবার দিয়ে দেবো সবজিগুলো। এতে রয়েছে আলু, মিষ্টি কুমড়া, কাঁকরোল, বিভিন্ন ধরনের সবজি, ঢেঁড়স, সব কিছু। ঢেঁড়সটা থেকে পরে অ্যাড করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদা এবং পেঁয়াজ একসাথে আদা আর পেঁয়াজের ব্লেন্ডার করে রেখেছি। আর এটা জিরে বাটা। এটা আদা এবং পেঁয়াজ একসাথে বাটা, যাতে পরে কোনো অসুবিধা না হয় তার জন্য এটা আগে থেকে বলে দিলাম। অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা আর জিরে বাটা। এইবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়ো। এবার পরিমাণ মতো একটু জল অ্যাড করে দেবো। এবার একটু নাড়াচাড়া করে দেবো, সব কিছু একসাথে যাতে মিশে যায়। ভালো করে রেসিপিটা দেখে নেব, এটা বাড়িতে রান্না করতে সুবিধা হয়। প্রায় প্রত্যেক ঘরেই রান্নাটা করা হয় চিংড়ি মাছের সবজির তরকারি। চিংড়ি মাছের সবজির তরকারি। এই যে আমার আজকে রেসিপি রান্না শেষ। আপনারা বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারেন।
আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমার আইডিটাকে ফলো করেন, আমিও আপনাদের আইডি ফলো করব, এটাই। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে।